নমস্কার বন্ধুরা। তাহলে কাল অবশেষে বৃষ্টি হয়ে গেল। কাল বলতে সোমবার। আমি আজ মঙ্গলবার এই ভিডিওটা শ্যুট করছি, আগামীকাল বুধবার এই ভিডিওটা আমি আপলোড করব। আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, একেই মা মনসা তারপরে আবার ধুনোর গন্ধ। তো ঠিক এইটাও সেম, একেই শীতকাল তার উপরে আবার বৃষ্টি। তবে একটা ভালো জিনিস কি, যে বৃষ্টিটা কালকের মধ্যেই থেমে গেছে। আজকে আর নতুন করে বৃষ্টির সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না। তো কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, শীতকালে বেশ ভালো রকম পরিমাণে বৃষ্টি হয়েছে। মাঠে ছাগলগুলো নিয়ে এসেছিলাম চড়াতে, তারপরে হালকা হালকা দেখি বৃষ্টি শুরু হয়। আমি সাথে সাথে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই, কারণ শীতকালে বৃষ্টিতে আমি ছাগল ভেজাতে চাই না। বর্ষাকালের বৃষ্টিতে তবুও ছাগল ভেজালে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু শীতকালের বৃষ্টিতে যদি ছাগল একবার ভিজে যায় না, তাহলে আর মানে কিছু বলার থাকে না। একেই নিউমোনিয়া পিপিআরের সময়, তার উপরে বৃষ্টি। এমনিতেই মানে ছাগলকে নিয়ে পুরো সমস্যায় থাকি, আর যদি বৃষ্টি তার মধ্যে চলে আসে, বাস একবারেই সব শেষ। কিন্তু কিছু করার থাকে না। যেটা করতে পারি সেটা হলো যে ছাগলগুলোকে বৃষ্টিতে না ভেজানো। ছাগল একদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু বৃষ্টিতে যদি একবার ভিজে যায়, বাস তাহলে আর মানে একেবারেই সব শেষ হয়ে যাবে। এই শীতকালের বৃষ্টিতে যদি কোনো ছাগল ভিজে, এক কথায় ছাগলটাকে ছেড়ে দিতে হবে, যে সেই ছাগলটা আর বাঁচবে না, এটা আমাদেরকে ধরেই নিতে হবে। তারপরে কালকের বৃষ্টিটা কি, যে সামান্য হালকা বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি না, বেশ মানে মুষলধারে নামিয়েছিল এক কথায় বলা চলে। চারিদিকে তো মাঠে তো যে ধান আছে, কাটা ধান আছে, সেগুলোর তো 12টা বেজে গেছে একেবারে। সেগুলো এখন শুকোতে টাইম লাগবে, আস্তে আস্তে মাঠে পড়ে পড়ে শুকাক। কিন্তু ছাগলগুলোকে তো শুকাতে পাবো না আমি, ছাগলগুলোকে আমাকে ঘরে নিয়ে যেতেই হবে। তো আমি সেই হিসাবে মোটামুটি ওই 11:30 এরকম সময় ছাগলগুলোকে ঘরে নিয়ে চলে যাই। তারপরে সারাদিন বৃষ্টিটা হয়। খাবার বলতে কিছু গাছের পাতা দিয়েছিলাম, আর এমনিতেই যেভাবে রাখি তার থেকে কাল একটু বেশিই যত্ন করে রাখতে হয়েছে। যে ঢাকাটা দিই সামনের, সেই ঢাকাটা মানে সেটা তো দিয়েইছি, তার সাথে আরও একটা ঢাকা দিয়েছি, যাতে বাইরের কোনো রকম কোনো হাওয়া বাতাস ভিতরে ঢুকতে না পারে। এই জিনিসটাকে আমাকে কাল খেয়াল রাখতে হয়েছে। আশা করি প্রত্যেকে তোমরা এইভাবেই নিজেদের ছাগলগুলোকে যত্ন করেছো। আজকে যাক, সকালে মোটামুটি 9টা পর্যন্ত কুয়াশা ছিল, তারপরে এখন রোদ দিয়েছে। সেইভাবে রোদটা না দিলেও মোটামুটি ঠিকই আছে। এই রোদটাতে ছাগলগুলোর গাটা একটু গরম হবে। যদিও ঠান্ডাটা এবছর সেভাবে এখনও পর্যন্ত পড়েনি, কিন্তু যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এই যে মেঘটা একবার কেটে গেলে 124 বছরের রেকর্ড নাকি পার করে দেবে। এটাই বলতে চাইছে যে 124 বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। দেখা যাক কী হয়। আমাদেরকে তো আমাদের মতো কিছু একটা যে মানে ব্যবস্থা নিয়ে রাখতেই হবে। সারাদিন ছাগল মাঠে চড়বে, মাঠে থাকবে, রোদে থাকবে, অসুবিধা হবে না। কিন্তু সবথেকে বেশি সমস্যা হচ্ছে রাতটা নিয়ে। এই রাতটাতে ছাগলগুলোকে রাখাটা মানে সবথেকে বেশি সমস্যার। একেই মাঠে ঘাস নেই, এই সময় চারিদিকে ধান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার উপরে এরকম বৃষ্টিও যদি চলে আসে, কী জানি আবার মাঝে যদি আবার কোনো দিনও বৃষ্টি আসে, আবার সমস্যা। তো সেইভাবে এখনও ঠান্ডা পড়েনি বলে এই বৃষ্টিটাতে খুব একটা সমস্যা হয়নি এক কথায়। আর ছাগলগুলো ভিজতেও পারেনি। তবে বৃষ্টি অন্য সময় হয়ে গেলে কিছু করার থাকে না। তো এই শীতকালের বৃষ্টিতে আমি একদম ভেজাই না। আমি বর্ষাকালের বৃষ্টিতে বলি যে ছাগল ভিজে ভিজেও চড়ে, কিন্তু আমি শীতকালে ভেজাতে চাই না। কারণ আমি জানি ভালোভাবেই যে শীতকালে যদি ছাগল একবার ভিজে যায় না, বাস আমি আর ছাগলগুলোকে আটকাতে পারবো না। সব পিপিআর নিউমোনিয়াতে আঁকড়ে ধরবে এক কথায় বলা চলে। ওরা আসবে, আয় বাবা আমার কলে চাপ, এইভাবেই শুরুটা হবে। এমনিতেও ছাগল চড়ানোর কোনো অসুবিধা আমাদের এলাকাতে নেই, কারণ আমাদের এলাকাতে যেসব ছাগলগুলো যেসব জায়গাতে চড়ে, খুব ভালো জায়গাতেই চড়ে। এই যে ছাগলগুলো চড়ছে সব এইসব জায়গাতে। চারণভূমি আমাদের এলাকাতে পর্যাপ্ত পরিমাণে আছে, তাই খুব একটা অসুবিধা হয় না আমাদের। আমাদের সেরকম অসুবিধা হয় না। আসলে যে জায়গাটাতে, যে এলাকাতে আমি থাকি, সে এলাকা ছাগল পালনের জন্য একেবারে উপযুক্ত বলা চলে। ছোট বাচ্চাগুলোও চড়তে এসেছে। বাড়িতে 5টা বাচ্চা আছে আরও, আর 5টা বাচ্চা এসেছে চড়তে। মানে ওইগুলো একটু এদের তুলনায় ছোট, তাই ওদেরকে আমি আনি না, কিন্তু এই বাচ্চাগুলো চলে আসে। এরা চড়তেও শিখে গেছে।
ওদেরকে বাড়িতে গাছের পাতা দিয়ে আসি, খুব একটা খাই না যদিও। এই বাচ্চাগুলোর শীতকালে সব থেকে বেশি সমস্যা হয়, কারণ একবার যদি ঠান্ডা লেগে যায় না, কোনো ওষুধে কাজ করতে চায় না। তাই এই বাচ্চাগুলোকে সব থেকে ভালোভাবে রাখতে হয়। এই কারণে সব থেকে সতর্কভাবে থাকা দরকার, বাচ্চাগুলোকে রাখা দরকার, যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয়। এইগুলোই হচ্ছে আমাদের মানে ফার্মের এক কোথায় লভ্যাংশ বলা চলে। বড়গুলোকে তো আমরা সাধারণত রেখে দিই, বড়গুলোকে সাধারণত বিক্রি করতে চাই না। যা যা ছটফট করছে জন্য ছেড়ে দিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে বড়গুলোকে সাধারণত আমরা রেখে দিই, বিক্রি করতে চাই না, কিন্তু ছোটোগুলোকে যখন একটু বড় হয় সেগুলোকে বিক্রি করি। এই জন্য এইগুলোকে আমাদের ভালোভাবে যত্ন করে রাখতে হয়। এগুলো আমাদের এক কথায় ফার্মের লভ্যাংশ এইটাই। মোটামুটি 6 মাস পর এদেরই বিক্রি করতে শুরু করব, এখান থেকেই টাকা রোজগার করব আমরা। এইগুলোই হচ্ছে এক কথায় ফার্মের ইনকাম। বড়গুলোকে তো মোটামুটি 10টা যদি মা ছাগল থাকে, তো 10টা মা ছাগলকে তো মানে সবসময় বিক্রি করা যায় না, ওদের রাখতে হয়, কারণ ফার্মের ইনকামটা ওরাই নিয়ে আসবে। আর এই ছোটো বাচ্চাগুলোকেই বিক্রি করা হয়। এখনও পর্যন্ত আরও কয়েকটা ছাগল গাভীন আছে যাদের বাচ্চা হবে, এবার দেখায়। এই যে এইটা মানে এই ছাগলটা একেবারে, এই যে দেখতেই পাচ্ছ এই কালোটা, এই কালোটা গাভীন আছে, বাচ্চা হবে, দেরি আছে। তার সাথে এই যে এই বড় লালটা, এই যে জ্বলে যাচ্ছে এইটাও গাভীন আছে, এটাও গাভীন আছে, এই ছোটো বাচ্চাটা পাটি ছাগলটা। কিন্তু এইটা এখন দেরি আছে, এটার তুলনায় ওর মাটা আগে বাচ্চা হবে। এছাড়াও আরেকটা পাটি ছাগল আছে, এটাও গাভীন। এগুলো মোটামুটি মাঘ মাসের শেষ দিক, ফাল্গুন মাসের প্রথম দিকে এরকম সময় বাচ্চা হবে। এটা ফার্স্ট টাইম, ওই যে ছোটোটা দেখালাম লালটা, এই লালটাও ফার্স্ট টাইম, তবে এই লালটার তুলনায় ওই কালোটার বাচ্চা আগে হবে। এছাড়াও আরেকটা যে কালো দেখালাম প্রথমে, এটা হচ্ছে সেকেন্ড টাইম। এর প্রথমবারে একটা বাচ্চা হয়েছিল, ওটাও ফিমেল বা পাঁঠি ছাগলের বাচ্চা। ওই ছাগলটা মানে বাচ্চাটা মারা যায়। অসুবিধা হচ্ছিল কি, এমনি ছাগলটা খুব একটা ভালোভাবে দুধ খেত না বলা চলে। তো আমি গরুর দুধ খাওয়াতাম, তো যাই হোক, মায়ের দুধ গরুর দুধের মধ্যে পার্থক্য আছে, শরীর দুর্বল হয়ে যায়, মারা যায়। তাই এটা সেকেন্ড টাইম। এছাড়াও এই যে বড় লালটা, এইটা হচ্ছে থার্ড টাইম, না থার্ড না, ফোর্থ টাইম এটা। কারণ এই যে আগের লালটা দেখালাম, এটা হচ্ছে ওর বাচ্চা। এছাড়াও ওর আগের বারের দুটো বাচ্চা আছে আমাদের কাছে, যেমন এই যে এই একটা পাঠা বাচ্চা আছে, এই লালটা ওর এর আগের বারের বাচ্চা। এছাড়াও আরেকটা আছে ছোটো মতো, সেটা ওই সাইডে চড়ছে ওইখানে। তো এই গাভীন ছাগলগুলোকে না এই শীতের সময় সব থেকে বেশি যত্ন করতে হয়। তার মধ্যে যদি আবার এরকম বৃষ্টি চলে আসে না, তো আরও বেশি যত্ন দরকার পড়ে। যাই হোক, মোটামুটি কয়েক ঘন্টারই বৃষ্টি ছিল, খুব বেশি বৃষ্টি হয়নি। 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই বৃষ্টি থেমে গেছে। 11:30 থেকে শুরু হয়েছিল, 11:30 থেকে বৃষ্টি শুরু হয়। 3টের পর থেকে সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তো বৃষ্টির দেখা পাওয়া না গেলেও মেঘটা তো ছিল সারাদিন। এই যে ভেজা আবহাওয়াটা, আমি তো আজ ছাগল ঘরের থেকে বাইরে বার করেছি 8:30টার সময়, কারণ মাটিটা তো ভেজা, ছাগল ভেজাতে দাঁড়াবে, সর্দি করবে, ঠান্ডা লাগবে। এই কারণে আমি বার করতে চাইনি আজকে। কারণ শুধু ভিজলেই যে শরীর খারাপ হয় তা নয়, ভেজা মাটিতে যদি ছাগলগুলো থাকে তার ফলেও কিন্তু শরীর খারাপ হয়। তো যারা ছাগল পালন করো তারা সতর্ক থাকবে অবশ্যই। আমি অনেক ছাগলেরই ভিডিও দেখি, অনেকেই আমাকে কমেন্ট করে অনেক কিছুই। আমাকে যেমন একজন কমেন্ট করেছিলেন যে নিউমোনিয়ার কিছু ওষুধ বলতে আমাদের যে নর্মাল অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, এগুলো দিতেই হবে। কারণ আলাদা করে নিউমোনিয়ার কিছু ওষুধ সেভাবে হয় না, ওই অ্যান্টিবায়োটিক দিতে হয় ভাইরাস মুক্ত করার জন্য। আর তার সাথে জ্বর যাতে না আসে, জ্বরের জন্য প্যারাসিটামল, সর্দির জন্য কোনো সর্দির সিরাপ, এইভাবেই নিউমোনিয়ার ওষুধটা দেওয়া হয়। তো নিউমোনিয়াতে যদিও বা ওষুধে ছাগলের রোগটা সেরে যায়, কিন্তু একবার যদি পিপিআর চলে আসে শর্ট করে সারতে চায় না। তারপরে এরকম যদি বৃষ্টি হয় শীতের সময়, তাহলে তো আরও সমস্যা। তো সব থেকে মেন হচ্ছে সতর্কতা।
সতর্ক থাকো, ভালো থাকো, নিজের ছাগলগুলোকে সুস্থ রাখো ও নিজেও আনন্দে থাকো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।